আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি এবং আমার বিড়াল অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সবার প্রিয় একটা ভিডিও শেয়ার করবো, অ্যান্ড সেটা হচ্ছে রেসিপি ভিডিও। আর আজকের রেসিপিটা হচ্ছে চিকেন তান্দুরি ফ্রাই, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে আর কি। আজকের চিকেন তান্দুরির জন্য আমি হচ্ছে 2 পিস ব্রেস্ট টাইপের চিকেন এবং 2 পিস লেগ সাইডের চিকেন নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় তান্দুরি তৈরি করার পরও একটা বাজে স্মেল চিকেন থেকে যায়। এই স্মেলটা দূর করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে হালকা পরিমাণ ভিনেগার দিয়ে চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া, যেটা আমি করেছি। এরপর আমি চিকেন ম্যারিনেশনের সসটা বানাবো। 3 চামচের মতো টক দই, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং 1/2 চামচের পরিমাণ এলাচ গুঁড়া এবং কিছু পরিমাণ লেবুর রস টিপে নিচ্ছি। এবং লাস্টে হচ্ছে আমি সরিষার তেল অ্যাড করব 2 থেকে 3 চামচ এবং সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আমার এখানে সসের অ্যামাউন্টটা আমার চিকেন অনুযায়ী আমি নিয়েছি। আপনাদের চিকেন বেশি থাকলে আপনারা সসটাও বেশি করে বানাবেন। সবগুলো উপকরণ খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নিব, যাতে করে এগুলো আলগা হয়ে না থাকে। সসের কনসিস্টেন্সিটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, মিডিয়াম থিক হলেই চলবে। দেন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে আমি সসটা উপরে দিয়ে ঢেলে ভালো করে সব হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর হ্যাঁ, চিকেন অবশ্যই আমি একটু মাঝখান দিয়ে ছুরি দিয়ে এঁকে দিয়েছি, যাতে করে ভিতরে মশলাটা ঢুকে আর কি, এতে করে টেস্টটা ভালো আসবে। এই কাজটা একটু সময় নিয়ে করাটাই আমার মনে হয় বেটার। আদারওয়াইজ দেখা গেছে যে সব জায়গা দিয়ে হচ্ছে মশলাটা লাগে না। আমি হচ্ছে ভালো করে একদম মশলাটা পুরো চিকেনের গায়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে করবেন সবাই। এভাবে ম্যারিনেট হয়ে গেলে আমরা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেনের মধ্যে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো আমি আলুকে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি। দেন হচ্ছে এর ওপরে দিয়ে দিছি, কজ আর আদার মশলা ইউজ করার দরকার পড়বে না। এটা ইউজ করলে মজাও হবে, প্লাস তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আপনারা চাইলে এটা করতে পারেন যদি আর কি মশলা বেঁচে যায় তাহলে, আদারওয়াইজ লবণ মরিচ দিয়েই করতে হবে। দেন আমি এগুলো সব ডিপ তেলে ফ্রাই করে নিব। এখন সমস্যা হচ্ছে এক জায়গাতে আমি কোনো কাজ খুব সময় নিয়ে করতে পারি না, মানে আমার তাড়াহুড়া সব কাজই করা লাগবে আর কি। তো এই জন্য এটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিই। অত ধৈর্য নাই যে আমি 2-3 বারে করবো। আপনাদের যাদের ধৈর্য আছে তারা 2-3 বারে করবেন, সমস্যা নেই। আর তেলের মধ্যে চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিয়েছি। আর হ্যাঁ, লাস্ট পর্যায়ে আমি একটু কালার অ্যাড করছিলাম। তান্দুরির কালার রেড না হলে আসলেই মজা লাগে না, দেখতে সুন্দর লাগে না। দেখতে সুন্দর না লাগলে মজাও লাগে না। নাও লেটস মুভ অন টু দ্য সালাদ রায়তা। সো এখন হচ্ছে আমি শসা রায়তা বানাবো আর কি, খুব নর্মাল একটা ওয়েতে। শসা কুচি করে কেটে নিয়ে টক দই, হালকা জিরা, লবণ এবং হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যারা চিনি মানে অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন চাইলে। এছাড়াও আপনারা চাইলে এখানে চাট মশলা অ্যাড করতে পারেন, টেস্ট আরও বেড়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে বারবিকিউর, কজ আমি কালার অ্যাড করেছিলাম। আমি একটু অরেঞ্জ কালার অ্যাড করেছি, আপনারা চাইলে রেড কালারও অ্যাড করতে পারেন, অবশ্যই ফুড কালারটাই অ্যাড করতে হবে। সো আমাদের সব রেডি হয়ে গেছে এবং লাস্টে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো ক্যাচাপ আর কি। ক্যাচাপ ছাড়া ভাই আমার মনে হয় কি ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই আনকমপ্লিট। সো আজকে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। সাথে বাসায় পরোটা ছিল, ওগুলো আমি ভেজে কেটে নিচে একটু ঢং করছি আর কি। সো এই হচ্ছে আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।